বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে প্রেমের ভাষা ছিল কেবলই গান। নায়ক নায়িকার চোখে চোখ পড়লেই সুরে ভেসে আসতো ভালোবাসার গল্প, কখনো নদীর ধারে, কখনো বৃষ্টি ভেজা পথে। সেই গানগুলো ছিল অনুভূতির প্রতিচ্ছবি, যেখানে প্রেম, বিরহ আর প্রত্যাশা মিশে থাকতো এক মিষ্টি সুরে। বছর কেটে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু সেই সুরেলা গানগুলো আজও রয়ে গেছে পুরনো দিনের স্মৃতি আর প্রথম প্রেমের অনুভূতি। বাংলা সিনেমায় প্রেম আজও বেঁচে আছে সেই অমর গানের মধ্যেই। বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় প্রেমের গান এটি। রাজ্জাক ও ববিতার ঠোঁটে ফুটে ওঠা এই গান আজও পুরনো দিনের ভালোবাসার প্রতীক। গানটি বাজলে আজও মনে পড়ে যায় পাহাড়ি কুঁড়েঘরে আশ্রয় নেওয়া প্রেমিক যুগলের সেই দৃশ্য। রাজ্জাক পরিচালিত প্রথম ছবি অনন্ত প্রেমের গান এটি। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আজাদ রহমান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাজ্জাকের ভাষায় নায়ক নায়িকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে পাহাড়ে আশ্রয় নেয়। সেখানে প্রথমবার নায়ক বুঝতে পারে সেও প্রেমে পড়েছে। গানটির দৃশ্য ধারণ হয়েছিল কাপ্তাইয়ের উঁচু ফরেস্ট হিলে ও কর্ণফুলীর হ্রদের ধারে, যা এখনো বাংলা সিনেমার রোমান্টিক দৃশ্যায়নের এক অনন্য উদাহরণ। তুমি যে আমার কবিতা, এই গানটি আজও রাজ্জাক কবরী যুগল রোম্যান্সের শ্রেষ্ঠ উদাহরণ। সিনেমা প্রেমীরা প্রজন্ম পেরিয়েও এই গান গুনগুন করেন, কারণ এতে রয়েছে ভালোবাসার সরল অথচ যেন এক গভীর আবেদন। নজরুল ইসলাম পরিচালিত দর্পচূর্ণ ছবির এই গানটির কথা লিখেছিলেন আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছিলেন সুবল দাস। গানটি সৃষ্টি হয়েছিল এক অনন্য প্রেক্ষাপটে, সৈয়দ আব্দুল হাদীর মগবাজারের বাড়িতে। মূলত হাদী নিজেই গাওয়ার কথা ছিল, কিন্তু তার পরামর্শেই গেয়েছিলেন মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিন। পর্দায় রাজ্জাক ও কবরীর রসায়ন গানটিকে করে তুলেছিল বাংলা চলচ্চিত্রের অমর প্রেম গানগুলো। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। এই গানটির জনপ্রিয়তা ছিল হৃদয় ভাঙার মৃদু ব্যথায়। দর্শকরা যখন গানটি শোনেন, মনে হয় যেন ভালোবাসার এক অনন্ত প্রতিজ্ঞা ভেসে আসছে। কুমার শানু ও মিতালী মুখার্জির কণ্ঠে এই বাংলা গান রোমান্টিক সঙ্গীতের ক্লাসিক হিসেবে বিবেচিত। গানটি সৈয়দ হারুন পরিচালিত চরম আঘাত ছবির। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী। জানা যায় প্রথমে অন্য একটি গান এই দৃশ্যের জন্য পরিকল্পিত ছিল, পরে নতুন করে তৈরি হয় এই গানটি, যা রেকর্ড হয় মুম্বাইয়ে 65 জন যন্ত্রের অংশগ্রহণে, যার মধ্যে ছিল 26 জন বেহালাবাদক ও 24 জন রিদমিস্ট। কি জাদু করিলা পিরিতি শিখাইলা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই গানটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রত্যন্ত গ্রামের মেলায়ও এটি বারবার শোনা যেত। লোকজ সুরের ছোঁয়ায় তৈরি এই গান একাধারে মাটির গন্ধে ভরা ও রোমান্টিক আবেগে টইটম্বুর। জহিরুল হক পরিচালিত প্রাণ সজনী ছবির এই গানটি লিখেছিলেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলম খান। পরিচালক নিজে চেয়েছিলেন সংলাপের মতোই প্রাঞ্চল হোক গানের কথা। আলম খান জানান, সেদিন অনেক চেষ্টা করেও সুর বের হচ্ছিল না। সবাই চলে যাওয়ার সময় হঠাৎ একটা নোটে সুরটা আসে, আর সেখান থেকেই জন্ম নেয় এই অমর গান। আমার বুকের মধ্যিখানে মন যেখানে, হৃদয় সেখানে। অ্যান্ড্রু কিশোর ও সাবিনা চৌধুরীর কণ্ঠে গানটি শোনা মাত্রই যেন মন নিঃশব্দে ডুবে যায় আবেগের সমুদ্রে। গানটি বেলাল আহমেদ পরিচালিত নয়নের আলো ছবির। গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। এটি ছিল তার জীবনের প্রথম চলচ্চিত্র এবং সেই সঙ্গে এক অসাধারণ সাফল্যের সূচনা। 3 মাস ধরে 16টি গান তৈরি করে শেষ পর্যন্ত 5টি গানের মধ্যে এই গানটি সবার মন জয় করে নেয়। বুলবুল জানান, রেকর্ডিং এর দিন প্রযোজকের স্ত্রী গান শুনে কেঁদে ফেলেছিলেন। তখনই প্রযোজক বলেছিলেন, এই গানটাই আমাদের ছবির প্রাণ। ভালোবাসার গল্প হয়তো বদলায়, কিন্তু এই গানগুলো আজও অমর, কারণ এগুলোর প্রতিটি সুরে, প্রতিটি কথায় রয়েছে হৃদয়ের স্পর্শ। বাংলা চলচ্চিত্রের এই রোমান্টিক গানগুলো শুধু সঙ্গীতই নয়, সময়ের ভেতর এক অনন্ত প্রেমের সাক্ষী। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।